ঢাকার পাশেই এমন একটি খামার যেখানে গরুগুলোকে গলায় দড়ি ছাড়াই উন্মুক্তভাবে পালন করা হয়, দেখতে ঠিক বিদেশি ফার্মের মতো। আমরা এসেছি ঢাকা জেলার সাভার উপজেলার বাকুরতা গ্রামের মনোরম পরিবেশে চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জে। এখানে রয়েছে একদম আনকমন কিছু উন্নত ব্রিডের ষাঁড়, যেগুলো আপনি সাধারণত বাংলাদেশের হাটে খুব একটা দেখেন না। এবছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে দুটি ফ্ল্যাগ বি জাতের গরু, যার দাম রাখা হয়েছে তুলনামূলক রিজনেবল। শুধু তাই নয়, এখানে আছে 10-12টি ব্রাহ্মা, শাহিওয়াল গির, রাঠি ও ফ্ল্যাগ বি বাছুর। চলুন দেখে নিই এবছরে বিশেষত কি আর কেন এই গরুগুলো এত আলাদা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে 26-এর কুরবানি। কুরবানি উপলক্ষে বিভিন্ন খামারের রং বেরঙের অনেক চমৎকার চমৎকার গরু প্রস্তুত হচ্ছে, আর এই সেরকম কিছু চমৎকার দুটি গরু দেখার জন্য এসেছি চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জে। আসসালামু আলাইকুম হাই ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই যে অন্য রকম দুটি মাল নিয়ে এসেছেন, কুরবানি আসলেই আমরা দেখতে পারি কুরবানির হাটে বিভিন্ন খামারে এরকম চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু। এই দুটি গরু লালন পালন সামনে কুরবানি বলে কি আপনার স্বপ্ন জানতে চাই। এই দুইটা গরু আমার কাছে অনেক দিন থেকেই অনেক খামারিরাই জানে যে আমি সুন্দর সুন্দর গরু কালেকশন করে থাকি। তো তার ভিতরে এই বছর এই দুইটা গরুই আছে আমার কাছে, কুরবানি উপযুক্ত, দুই দাঁতে। এটা কি দুই দাঁত? দুই দাঁতে। হ্যাঁ, এটার বডি ওয়েট কেমন আছে অনুমান? অনুমান না, এগুলা মাপ দেওয়া আছে। এটা এখন পর্যন্ত 580 কেজি বডি ওয়েট আছে। 580 কেজি বডি ওয়েট। এটা 580 কেজি বডি ওয়েট আছে। কুরবানিতে বিক্রি হবে? ঈদ পর্যন্ত আশা করি যে 600 কেজি প্লাস হবে। জি। তো কোরবানি অবশ্যই হবে নতুন দুই দাঁত। আর নতুন দুই দাঁত। কেউ যদি আগামী সিজনের জন্য রাখতে চায় রাখতে পারবে, সমস্যা হবে না। এই, আর এটা? এটাও দুই দাঁত। এটা জাস্ট 3-4 দিন আগেই দাঁত পড়ছে। তো এটা 600 কেজি প্লাস আছে, নিয়ারেবল 700 কেজির মতো আছে। ঈদ পর্যন্ত 700 কেজি ক্রস করবে ইনশাল্লাহ, আশা করা যায়। এই দামের ধারণা দেবেন নাকি? না, আমাদের এই গরু আপনার খুব বেশি দামের না। আপনি জানেন এই গরু দুটা হলো ফ্ল্যাগ বি জাতের গরু। ফ্ল্যাগ বি যাদের কাছে আছে, যারা বিক্রি করে বা যারা পালে, তারা সবাই সচরাচর 1000 কেজি 1200 কেজি বডি ওয়েট করে তারপরে বিক্রি করে। আর আমি চিন্তা করতেছি যে অনেক মধ্যবিত্তরা আছে যারা নাকি একটা ফ্ল্যাগ বি গরু কোরবানি দেওয়ার চিন্তা করে, কিন্তু বাজেট এবং সাইজের সাথে ম্যাচ করে না। তো আশা করি আমার এগুলা বাজেটের সাথে ম্যাচ করবে, কারণ আপনার 600 কেজি আর 700 কেজি বডি ওয়েট কোরবানি পর্যন্ত। তো দাম খুব বেশি না, রিজনেবল দামেই আমি দিয়ে দেবো। কেন আপনার গরু কিনবো অন্য খামার থেকে গরু না কিনে? আমার গরুর বৈশিষ্ট্য বলতে আমি এটাই বুঝি যে আমার এখানে সম্পূর্ণ ঘাস নির্ভর একটা গরু। আমার প্রচুর জমিতে ঘাস আছে, আপনারা সবাই জানে যে আমি ঘাসের কাটিংয়েরও মেনলি বিজনেস করে থাকি। তো আমার ঘাসের অভাব নেই। আমার এই গরু অ্যাভারেজ প্রতিদিন মনে করেন তার বডি ওয়েটের 10%-এর বেশি ঘাস খায়। 10% বেশি ঘাস খায়। যেমন এই গরুটা ডেইলি 60 থেকে 70-75 কেজি ঘাস খায়। এইটা হ্যাঁ, ওইটাও সেম ওরকম 70-75 কেজি। অনেকে বলে যে বডি ওয়েটের 10% ঘাস গরুতে খায় না, খাইতে পারে না। আমি তো দেখি আমার গরু খায়। না, এই গরু তো 50 কেজি ঘাস সারাদিন খাওয়া তো কোনো ব্যাপারই না। না, 60-70 কেজি ঘাস খায়। 60-70 কেজি ঘাস খাওয়া তো কোনো, ঘাসের তো খুব বেশি ওজন না। না, আরো যারা ঘাস যে মোটা মোটা দানা বা যেই তো ওজনই থাকে অনেক, তাই না, আঁশযুক্ত ঘাস। এবং যে সুন্দর গরু আপনি তৈরি করেছেন ভাই, তাই না, এবছর তো আপনি হিট এইটা দিয়ে, এই পাগলারে দিয়ে তো আপনি হিট হয়ে যাবেন। না, আর আমার গরু দেখেন আপনার ওরকম তুলতুলা না কিন্তু। হ্যাঁ, এই যে হাড় দেখা যায়, প্রত্যেকটা গরুরই দেখবেন যে হাড় দেখা যায়। হ্যাঁ, হাড় দেখা যাচ্ছে, হাড় দেখা যাবে। কেন নামে এগুলা ঘাস নির্ভর গরু, দানাদার নির্ভর না। মাথা উঁচু করো না। দানাদার আমি খুব সামান্য পরিমাণে খাওয়াই, যেটা না হলেই না ওই পরিমাণ। তার ভিতরে গ্রোথ এক একটার এক এক রকম আসে। তা আপনার এই গরু নিয়ে স্বপ্ন শুনতে চাই। না, স্বপ্ন তো কিছু না, স্বপ্ন হলো গরু পালি, গরু বিক্রি করার জন্য। হ্যাঁ, গরু বিক্রি করে দিবে, এই হলো বিষয়। কেউ যদি কোরবানির জন্য নিতে চায় নিতে পারবে, আর কেউ যদি চিন্তা করে যে না আমি নিয়ে 1 বছর রাখবো, সেও রাখতে পারবে। কারণ মাত্র আপনার নতুন দুই দাঁত, একেবারে সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে দাঁত পড়ছে। তো এখন ইচ্ছা করলে আরো 1 বছর 2 বছর রাখাও যাবে। আর কেউ যদি অল্প বাজেটের ভিতরে নিতে চায় কোরবানির জন্য,
নিতে পারবে, দাম খুব বেশি হবে না। পিছনেও দেখছি আমরা অন্যরকম গরু, ওগুলোকে আপনি যে কোনো সময় সেল করেন নাকি কি অবস্থা, নাকি কুরবানির সময় সেল করবেন? না, এগুলো যে একটা আমি যে অন্যরকম বললাম গরু। না, একটু ভালো ব্রিডের বাচ্চা আমি কালেকশন করি, কিছুদিন পালি, তো অনেকে আসে আমার খামারে, কারো যদি পছন্দ হয় আমি পালতে থাকি, তো কারো যদি পছন্দ হয় দিয়ে দেই, কেউ পছন্দ করলে নিতে পারবে। নিতে পারবে। বন্ধুরা, এই যে কুরবানির জন্য দুটি গরু প্রস্তুত আছে, 2 দাঁত হয়ে গেছে, মানে এবছর কুরবানি দিতে পারবেন। এবং আগামী বছরের জন্য 27-এর জন্য কিন্তু আর ওখানে ধরেন প্রায় 7-8টা চমৎকার সুন্দর ঠিক এই ধরনের ফ্লেগবি বা এই ধরনের জাতের, হ্যাঁ, ফ্লেগবি আছে, এরপর ব্রাহ্মাও আছে দেখলাম, ক্রস ব্রাহ্মা আছে, এরপরে আরও দেখলাম যে গিরের ক্রস আছে। তো এরকম যারা এরকম সুন্দর গরু, শঙ্কর জাতের গরু নিতে চান বা একটু সুন্দর গরু যারা পছন্দ করেন, আমার মনে হয় যে এই চাঁদপুর অ্যাগ্রোরেন্সের মালিক আব্দুল হাই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারেন। কারণ উনি মূলত ঘাসের কাটিং বিক্রি করেন এবং কাটিং বিক্রির জন্য কিন্তু উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য মানে 1 নম্বর অবস্থানে আছে যারা বাংলাদেশে কাটিং বিক্রি করে। হাই ভাই, আপনার যদি দর্শকদের কিছু বলার থাকে তো বলেন, বা যারা ক্রেতা সাধারণ যারা আপনার গরু কিনবে কুরবানি উপলক্ষে। কেউ যদি আপনার কোরবানির জন্য মনে করে যে 600 কেজি তার জন্য সাফিসিয়েন্ট, 600 কেজি, এটা 700 কেজি হয়তো কোরবানি পর্যন্ত হবে, তো ফ্ল্যাগবি জাতের 2টা গরু কেউ যদি কোরবানির জন্য নিতে চায় নিতে পারবে, অ্যাভেলেবেল আছে, এটা আমরা সেল করে দেব। এই হলো আমাদের প্ল্যান। তো বন্ধুরা, যারা আমরা দেখছি যে ফ্ল্যাগবি গরুগুলো, যে বললাম ফ্ল্যাগবি গরুগুলো 1000-1200 কেজি ওজন করেই মানুষ বিক্রি করে। অনেকের ইচ্ছা আছে কিন্তু ছোট সাইজের সুন্দর, ছোট এবং সুন্দর গরু মার্কেটে পায় না। যেটা সুন্দর থাকে সেটা সবাই চিন্তা করে যে 1200 কেজি 1000 কেজি করে বিক্রি করবে, কিন্তু আমরা দেখেন আমরা এই দুটোটা গরুই চিন্তা করতেছি যে কেউ যদি নেয় কোরবানির জন্য আমরা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার প্রতিবেদন এখানে শেষ করার আগে একটা কথা বলবো যে আব্দুল হাই ভাই ঘাসের কাটিং বিক্রি করে। উনি জারা ঘাস, স্মার্ট নেপিয়ার, অজানা এবং জার্মান ঘাসের কাটিং বিক্রি করেন। আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার এগ্রিকালচার নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আপনারা কি দেখতে চান। আরেকটা কথা আমি বলবো, এই বছর কুরবানিতে সবার কাছে আহ্বান যে আমাদের দেশে যেসব খামারি ভাইরা গরু লালন পালন করছেন, আমরা সবাই দেশের খামার থেকে গরু সংগ্রহ করব, দেশের গরু দিয়ে আমরা কুরবানি করব। এটা আপনাদের কাছে আমার আহ্বান যে আমরা আমাদের দেশের খামারি ভাইদের কাছ থেকে গরু নিব এবং আমাদের কুরবানিটা দেশের খামারি ভাইদের গরু দিয়েই এবছর উদযাপন করব। আমরা বিদেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে আসা গরুর প্রতি মানে কি বলবো, পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী দেশের গরু থেকে আমরা একটু বেরিয়ে এসে আমাদের খামারি ভাইদের উৎপাদিত গরু দিয়ে বছরের কুরবানিটা আমরা সাথে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভকামনা আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। মাটির বুকে লাঙল